23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। আর প্রথম দফার ভোটের মাত্র কয়েকদিন আগে শুভেন্দুর গড় বলে পরিচিত নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 2026-এর বিধানসভা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্রগুলোর মধ্যে একটি অবশ্যই নন্দীগ্রাম। এই নন্দীগ্রামে 2021 সালে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে 1956 ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। এবারও নন্দীগ্রামে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীকে, পাশাপাশি ভবানীপুরেও তিনি প্রার্থী হয়েছেন। আর প্রত্যেকটা সভাতে নিয়ম করে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবেন বলে ভবিষ্যৎবাণী করছেন শুভেন্দু। এই পরিস্থিতিতে রবিবার 19শে এপ্রিল নন্দীগ্রামের পল্লী উৎসব মাঠে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে জনসভা করেন অভিষেক। সভায় অভিষেক বলেন, এখানে আপনারা পবিত্র করকে জেতালে আমি কথা দিচ্ছি 50 দিনের মধ্যে হলদি নদীর ওপর সেতুর শিলান্যাস করে দেব। কথা দিলে আমরা কথা রাখি, আজ কথা দিয়ে গেলাম, 4 মের পর কাজ শুরু হবে। অভিষেক আরো বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি 4 মের ফল বেরোবে, তার 50 দিনের মধ্যে ব্রিজের কাজ শুরু হবে। অভিষেক নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, এখানে গত 5 বছরে যিনি বিধায়ক ছিলেন কোনো কাজ করেননি। আমাদের নেত্রী সর্বদা নন্দীগ্রামের কথা ভেবেছেন, এখানকার মানুষের উন্নয়নের কথা ভেবেছেন। নন্দীগ্রাম তৃণমূলের কাছে একটা আবেগ। এখানকার স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা দেখে আমি যখন সেবাশ্রয় শিবির চালু করলাম তখনও তিনি যথেষ্ট বাধা তৈরি করেছিলেন, খোঁচা দিয়েছিলেন। তার সেবাশ্রয় শিবিরের সাফল্য দেখে তিনি নকল করা শুরু করলেন। কি লাভ এসব করে? আপনারা এবার পবিত্রকে, মানে তৃণমূল যাকে প্রার্থী করেছে পবিত্র করকে জেতান। আমি কথা দিচ্ছি 50 দিনের মধ্যে আপনাদের দাবি মতো হলদি নদীর ওপর সেতু তৈরি করে দেব। জানি এটা আপনাদের অনেক দিনের একটা দাবি। শুনে নিন অভিষেক ব্যানার্জির বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল যে আমরা নন্দীগ্রামে হলদি নদীর উপর ব্রিজ করতে চাই, আমাদের সরকার করবে। রাজ্য সরকার যখন ঘোষণা করেছে, আমি আপনাদের কথা দিচ্ছি পবিত্র কর এখানে জিতবেও 10 দিন বলেছে, আমি 10 দিনে পারবো না। আমি কথা দিয়ে কথা রাখি, পবিত্র কর যদি নন্দীগ্রাম থেকে যেতে আগামী 4 তারিখ, মে মাসের 4 তারিখ, 4 মে ফল বেরোবে। 50 দিনের মধ্যে ব্রিজের শিলান্যাস এখানে হবে, আমাদের সরকার করবে। 50 দিন, আমি 50 দিন আপনাদের থেকে চেয়ে নিচ্ছি। যারা রাস্তা করতে পারে না তারা নাকি ব্রিজ করবে। যারা 1 পয়সা দিয়ে মানুষকে সাহায্য করেনি, আমি সেবাশ্রয় শুরু করলাম তখন উনি হেলথ ক্যাম্প শুরু করলেন। আরে দেখা দেখি করে কি লাভ? তাহলে অরিজিনালের সাথেই থাকুন, ডুপ্লিকেটের সাথে থাকবেন কেন? যে করছে, যে পরিষেবা দিয়েছে তার সাথেই থাকুন। অভিষেক বলেন, পবিত্র কর জিতলে এখানে হলদি নদীর ওপর সেতু হবে আর আরো 30,000 মানুষ বাংলার বাড়ি পাবে। অন্যদিকে বিজেপি জিতলে বলবে রাম মন্দির করব আর রাম নবমী করব। আমি যখন জনপ্রতিনিধি তখন আমার কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। অভিষেক বলেন, এই বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় আনতে চায়, গণতন্ত্রের জনতা শেষ কথা বলে। শোনাবো অভিষেক ব্যানার্জির বক্তব্য। আগামী দিন এই নির্বাচন উন্নয়ন এবং অনাচারের। একদিকে পবিত্র কর জিতলে এখানে হলদি নদীর উপর ব্রিজ হবে আর আরো 30,000 গরিব মানুষ বাড়ি পাবে, বাংলার বাড়ি। আর অন্যদিকে যদি বিজেপি জেতে তাহলে আপনাদের ভোট নেবে আর বলবে রাম মন্দির করব আর রামনবমী করব। আমি যখন ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, একটাই ধর্ম, মানব ধর্ম। বাড়িতে গিয়ে আপনি পুজো করুন, মন্দিরে গিয়ে আপনি ধর্ম পালন করুন, মসজিদে গিয়ে করুন, চার্চে গিয়ে করুন, গুরুদ্বারায় গিয়ে করুন, কারোর কোনো আপত্তি নেই। এই বিজেপি অভিন্ন দেওয়ানি বিধি বাংলায় আনতে চায়। আমার খাদ্যাভ্যাস থেকে পুজো করার, উপাসনা করার পদ্ধতি পুরোটাই দিল্লির নেতারা নিয়ন্ত্রণ করতে চায়। আমি নন্দীগ্রামের মানুষকে জিজ্ঞেস করছি যে সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নত করেনি, মাথা নোয়ায়নি, আপনারা দিল্লির কাছে নতি স্বীকার করবেন?
বলুন, আত্মসমর্পণ করবেন? দিল্লি ঠিক করবে আমরা কি পড়ব, গুজরাট ঠিক করবে আমরা কি খাবো, এরা ঠিক করবে আমরা কোন রাস্তা দিয়ে হাঁটবো, কার সাথে কথা বলবো। অমিত শাহ বলেছে বিজেপি জিতলে দিল্লি আর গুজরাট থেকেই চলবে। আজকে প্রধানমন্ত্রী এসে বলছে তৃণমূলের গুন্ডাদের সবাইকে বলবো, আরে তৃণমূলের গুন্ডা নেই, সব থেকে বড় গুন্ডা এখন বিজেপিতে। তিনি বলছেন 29 তারিখের মধ্যে সবাই পুলিশ স্টেশনে গিয়ে সারেন্ডার করো, নইলে 4 তারিখের পর হিসেব হবে। আপনার কথা অনুযায়ী যদি আপনার মান মর্যাদা রক্ষা করতে হয় মোদিজি, তাহলে অর্ধেক বিজেপি খালি হয়ে যাবে, কেউ থাকবে না। ভদ্রলোক বিজেপি করে না, ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, ছ্যাঁচোর, 2 নম্বরই দেখবেন সব বিজেপি। আপনি আমার থেকে, আমার দ্বিগুণ বয়স আপনার, সম্মানীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনুরোধ করব, গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন। জ্ঞানেশ কুমারকে লাগিয়ে, মনোজ আগরওয়ালকে লাগিয়ে, ইডি সিবিআই এজেন্সিকে লাগিয়ে রোজ একটা করে রেড, তাও বাংলা জিততে পারছে না। তার কারণ একদিকে 10 কোটি মানুষ আর মমতা, আর একদিকে বিজেপি, কেন্দ্রীয় বাহিনী, তদন্তকারী সংস্থা, বিচার ব্যবস্থা। আর গণতন্ত্রে ক্ষমতা শেষ কথা বলে না, গণতন্ত্রে জনতা শেষ কথা বলে। বলে দিয়েছে জনতা, 26-এ আবার বাংলায় মমতা। যত সমীক্ষা আছে এসআইআর এর নাম কাটার পরও সব সমীক্ষা দেখাচ্ছে বিজেপি হারছে, তৃণমূল জিতছে। তা তৃণমূল যদি জেতে, নন্দীগ্রামে কেন তৃণমূল জিতবে না? তৃণমূল যদি বাংলায় জেতে, তাহলে আগামী দিন পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়নের স্টিয়ারিং এর হাতে স্টিয়ারিংটা যেন নন্দীগ্রামে থাকে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। 23 এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। আর প্রথম দফার ভোটের মাত্র কয়েকদিন আগে শুভেন্দুগড় বলে পরিচিত নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 2026 বিধানসভা ভোটে হাই ভোল্টেজ কেন্দ্রগুলোর মধ্যে একটি অবশ্যই নন্দীগ্রাম। এই নন্দীগ্রামে 2021 সালে আমরা জানি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে হারিয়ে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। জয়ের ব্যবধান ছিল 1956 ভোট। এবারও নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু, পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও তিনি প্রার্থী হয়েছেন। আর প্রত্যেকটা সভা থেকে নিয়ম করে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে হারাবেন ভবিষ্যৎবাণী করছেন শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চৌঠা মের ফলাফল ঠিক কোন দিকে যাবে, অবশ্যই নজর থাকবে প্রত্যেকের। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।